আমি এত ভোর ভোর কেন ঘুম থেকে উঠি আর সমস্ত কাজ কি আমাকে একা হাতেই করতে হয় না আমাকে কেউ হেল্প করে? তো সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ঘুম ভেঙে গেছে পুরো একবারে 4:30-র সময়। ঘুম থেকে উঠেই দেখো একটু চোখে মুখে জল দিয়ে গেটের দরজাটা খুলেই প্রথমে দরজার সামনে একটু জল দিয়ে দিলাম, তারপরে ঘরের সমস্ত পর্দাগুলো সরিয়ে একবারে জানলাগুলো ওপেন করে দিলাম। এতে করে বাইরে ঠান্ডা হাওয়াটা আসে, না হলে স্লাইডিংগুলো দেয়া থাকে তো ঘরটা একবারে গুমোট হয়ে থাকে। তো দেখো, এখনো কিন্তু বাইরেটা অন্ধকার, প্রত্যেকটা ঘর সহ আমি উঠোনটাও কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছি। আর আমাদের উঠোনে কিন্তু এখন অনেক ঘাস হয়ে গেছে। এই বর্ষাকালে তো আর ঘাসগুলো পরিষ্কার করা হবে না, যতদিন না বর্ষাকাল যাচ্ছে ততদিন ঘাসগুলো ওরকমই থাকবে। বর্ষাকালটা চলে গেলে আবার বাইরেটা একটু পরিষ্কার করে নেব। তারপরে দেখো একটা একটা করে ঘরগুলো কিন্তু আমি সব মুছে নিচ্ছি। এইটা হচ্ছে যেদিন প্রথম রথযাত্রা ছিল বৃহস্পতিবার, সেই দিনের ভিডিও। তো আজ ভিডিওটা যাচ্ছে, আজও হচ্ছে বৃহস্পতিবার। এটা আগের সপ্তাহের বৃহস্পতিবারের ভিডিও। তো জগন্নাথ দেবের রথযাত্রা আজকে শুভ একটা দিন। তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। অনেকটা দেরি হয়ে গেল শুভেচ্ছাটা জানাতে, তবুও কি আর করব, এডিট করে উঠতে পারিনি যে তোমাদের কাছে শেয়ার করব। তো আজকেই সময় হয়েছে তাই ভিডিওটা তোমাদেরকে আজকে আমি দিচ্ছি। দেখো, ঘরদোর কিন্তু আমি সব মুছেই নিয়েছি। আর এই সপ্তাহে ঠিক করেছি একটা ঘর মোছা লাঠি আমাকে কিনতেই হবে। এতদিন হাত দিয়ে তো ঘরটা মুছেছি আর ভীষণ কষ্ট হয়ে যায় এতগুলো ঘর হাত দিয়ে মোছামুছি করতে। তারপরে দেখো সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগের দিন রাতের বেলা তো বাসনপত্র কিছু মেজে শোয়াই হয়নি। প্রত্যেক দিনই কিন্তু আমি ভাবি রাতের বেলা রান্নাঘরটা পরিষ্কার করেই নেব, কিন্তু সারাদিন এত পরিশ্রম হয়ে যায় যে রান্না বান্না করার পর আর আমার মনই যায় না যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি আবার সেই অভ্যাসটা নিয়ে আসবো। আগে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই শুতে যেতাম। এটাই কিন্তু ভালো যে রান্নাঘর পরিষ্কার করে রাখা সব সময়। তো আমি আবার চেষ্টা করব সেটা আস্তে আস্তে নিজের মধ্যে অভ্যাসটা নিয়ে আসতে। তো চলো তোমাদেরকে আগে বলে দিই, হ্যাঁ সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হয়, আমাকে হেল্প করার মতো কেউই নেই। বিয়ের পরে এই একা কাজ করতে করতে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে সমস্ত কিছু একা গোছানো। আর সত্যি কথা বলতে এই এমন হয়ে গেছে এখন যে আমার নিজের কাজটাই গোছানো বেশি পরিপাটি পছন্দ হয়। অন্য কেউ কীরকম করে গোছাবে সেটা নিয়ে আবার আমার খুব একটা ইয়ে লাগে না। তো তার জন্য আমি নিজের কাজ নিজে করতেই বেশি ভালোবাসি। এতে করে আমার যতই কষ্ট হোক বা সময় লাগুক, কিন্তু আমার ভালোই লাগে। কোনো কাজ আমি নিজের মনের মতন করে গুছিয়ে নিতে পারি। আর আমাকে তো সমস্ত কাজ টাইম মতন শেষ করতে হয়। একা হাতে যেহেতু সব কিছু করতে হয়, তার জন্য আমি ঠিক করেছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো। যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমি সময় মতন সমস্ত কাজ ফিনিশ করে নিতে পারবো। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে সেই জিনিসটা হয়ে ওঠে না। তার জন্যে আমি ঠিক করেছি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবো, শুধুমাত্র এই কারণের জন্য, আদার্স কোনো কারণ নয়। তো যাই হোক, এদিকে দেখো মাম্মাম সোনার জন্য টিফিন রেডি করব। আগের দিন স্কুল থেকে বলে দিয়েছে যে আজকে একটু হালকা খাবার, আহ, যেমন জগন্নাথ দেবের পছন্দের মতন কোনো খাবার দিতে টিফিনে। তো আজকে ওদের রথযাত্রা সেলিব্রেশন হবে স্কুলে, তার জন্য। তো ও হচ্ছে জিলাপি, খাজা, গজা এইগুলোই তো আর কি পুজোর প্রসাদ হয়ে থাকে। তো ভাবলাম যে এমনি জিলাপি তো খাই না, তার জন্য ছানার জিলাপি নিয়ে আসা হয়েছিল, গজা নিয়ে আসা হয়েছিল, আর কয়েক রকমের মিষ্টি একটু একটু করে দিয়ে দিলাম, সঙ্গে একটু ফল দিয়ে দিলাম। কারণ ফল না দিলে শুধু মিষ্টি তো খেতে চাইবে না, অল্প একটু মিষ্টি খাবে, বাদবাকিটা রেখে দেবে। বাচ্চারা আর কি বেশি মিষ্টি এখনকার বাচ্চারা তো পছন্দ করেই না, খুবই কম বাচ্চা মিষ্টি পছন্দ করে। তো যাই হোক, ওদিকে ওর টিফিনটা রেডি করে দিয়ে এদিকে দেখো বরমশাইও টিফিন রেডি করে দিলাম, আর একটা শাশুড়ি মায়ের জন্য টিফিন রেডি করে দিলাম। তো এত টিফিন রেডি করতে করতে রান্না করতে করতে আমার ভীষণ লেট হয়ে যায়, তার জন্য আমি ঠিক করেছি সকাল সকাল ঘুম থেকে উঠবো। তারপরে দেখো আগের দিন এই ছোট্ট রথটা কিনে নিয়ে আসা হয়েছিল, এইটা মামাম সোনা স্কুলে নিয়ে যাবে। তাই ওর নামটা একটা ছোট্ট চিরকুটের মধ্যে লিখে আমি রথের মধ্যে চিটিয়ে দিয়েছি। স্কুল থেকেই বলে পাঠিয়েছিল যে রথের মধ্যে নাম লিখে দিতে। আর দেখো এদিকে হচ্ছে মাম্মাম সোনাকে আমি রেডি করে দিচ্ছি। আর কাল থেকে ওই রথটা কিনে নিয়ে আসার পর থেকে মাম্মাম সোনা তো সারাদিন ওই রথটা নিয়েই পড়ে রয়েছে, এঘর ওঘর শুধু চালাচ্ছে। তো যাই হোক, আমরা তো আর ছোটোবেলায় এইসব মজা করতে পারিনি, তো ওকে যতটা পারি চেষ্টা করি আমরা দুজনায় যে ওকে সমস্ত রকম এই আনন্দগুলো দেওয়ার।
তারপরে দেখো ও স্কুলে চলে গেল, ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেল। আর হচ্ছে আমি স্নান করে নিলাম। আর বৃহস্পতিবার বুঝতেই পারছো, তার উপরে আজকে আবার এত সুন্দর একটা দিন, জগন্নাথ দেবের পুজো, তার জন্য হচ্ছে আমি একটু সকাল সকাল পুজো পাঠটা করে নিচ্ছি, কারণ অনেকটাই সময় লাগবে। এখন দেখো সিংহাসনের সামনেটা মুছে একটু সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি। আমার কিন্তু আলপনা দিতে খুবই ভালো লাগে, ছোট থেকে আমি আলপনা দিতে ভীষণ পছন্দ করি। শুধু আলপনা দিতেই নয়, ঠাকুরের যে কোনো কাজ করতেই আমি খুবই পছন্দ করি, আর খুব মন দিয়ে করেও থাকি। আমার খুবই ভালো লাগে, কারণ আমাদের একমাত্র সুখ দুঃখ মনের কথা সমস্ত কিছু আমরা খুলে ভগবানের কাছেই কিন্তু বলতে পারি। বাইরের কাউকে যদি নিজের মনের কথা বলা হয় তাহলে কিন্তু সে কিছুদিন শুনবে, তারপরে সেই কথা আবার অন্যজনাকে লাগাবে। তার থেকে সব থেকে ভালো যে নিজের সুখ দুঃখ যে কোনো কথা ভগবানের কাছেই বলা আর ভগবানকে জানানো। তো যাই হোক, এদিকে ঠাকুরের বাসনগুলো তো আমি ধুয়ে নিয়েছি, তারপরে একটু গাছ থেকে দেখো ফুল তুলে নিচ্ছি। আর এখন তো খুব একটা বেশি ফুল ধরছে না, ওই যাই ধরেছে তাই দিয়েই দেখো আমি আজকে পুজো করে নেব। আর বাইরেটাই কিন্তু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, তার উপরে রথযাত্রা, বৃষ্টি না হলে কি হয়। আর দেখো আজকে গাছ থেকে একটু ফলও আমি তুলে নিলাম, এটা হচ্ছে পেয়ারা। তো পেয়ারা দুটো বেশ ভালোই হয়েছিল, তার জন্য তুলে নিলাম। আর গাছের প্রথম ফল ভাবলাম আগে ঠাকুরকে পুজো দিই, তারপরেই না হয় খাওয়া যাবে। তো গাছ থেকে ফুল ফল তুলে নিয়ে এই যে সোজা চলে এলাম নিচে। এখন চলো ঠাকুরের জন্য আগে সমস্ত কিছু রেডি করে নিই, তারপরে পুজোটা কমপ্লিট করব। পেয়ারাটা না একটু শক্ত ছিল, তার জন্য দেখো কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, পুজোর দিন গাছের ফুল ফল দিয়ে পুজো দিতে পারছি ভেবেই কিন্তু খুবই ভালো লাগছে। তো চলো, এদিকে আমি সমস্ত কিছু রেডি তো করেই নিয়েছি, এরপরে পুজোটা আমি কমপ্লিট করে নিই। আর পুজো করতে আমার কিন্তু অনেক সময় লেগে গেছিলো, প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। ভিডিওতে যেহেতু অতটাও সময় মনে হচ্ছে না, তো সব কিছুই তো আর দেখানো সম্ভব নয়, কিছু কিছু জিনিস তোমাদের কাছে আমি শেয়ার করি। আর বেশি তুলে ধরার চেষ্টা করি সবটাই, সারাদিন আমি যা করি তাই। তো তারপরে একটু লাড্ডু নিয়ে আসা হয়েছিল, সেটা দিয়ে আমি ভগবানকে ভোগটা দিয়ে দিলাম। তারপরে এখানে ধুনো ধরিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মীর পাঁচালি তো না পড়লে হবেই না, আজ তো লক্ষ্মীবার, তাই মা লক্ষ্মীর পাঁচালি পড়ে আমি আমার পুজোটা সম্পূর্ণ করলাম। প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু আমি ধুনো দেখিয়ে দিচ্ছি। সকাল সকাল এইভাবে পুজো পাঠ করে দিনটা শুরু করলে খুবই কিন্তু ভালো লাগে, আর ঘরে একটা পজিটিভ এনার্জি কাজ করে, খুবই ভালো লাগে, যে কোনো জিনিস শুভ হয় ভালো হয়। তো যাই হোক, মামাম সোনাকে কিন্তু আবার স্কুল থেকে আনতে যেতে হবে আমাকে, তার আগে চলো কিছু তো একটু খেতে হবে, খিদে পেয়েছে, সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি। তো খাওয়ার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই। তো মামাম শুনে এসে আবার খেতে চাইবে গরম গরম ভাত, ওর তো আবার খিদে পেয়ে যায়। আর আজকে তো টিফিনে শুধুমাত্র মিষ্টি আর ফল দিয়েছি, তার জন্য ভাতটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে আমার জন্য একটুখানি চা ছিল, সেটা নিয়েছি, আর একটু পাঁপড় আর একটা বিস্কুট। চলো এটাই আগে আমি খেয়ে নিই, এর থেকে বেশি কিছু খাওয়ারটা এখন সম্ভব নয়। আর এর থেকে বেশি কিছু খাওয়ার বলতে একটু মিষ্টি রয়েছে, এখন আর মিষ্টি খাবো না, ভালো লাগছে না। তো তারপরে দেখো এদিকে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো ভাবলাম, হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। মামাম সোনাকে আনতে যাব ওই 11টা 50 করে বেরোবো, এখনও কিন্তু হাতে সময় রয়েছে। তার জন্য দেখো সোয়াবিনের তরকারিটা আমি করে নিচ্ছি। সোয়াবিনটা প্রথমে আমি একটু গরম জলে ভাপিয়ে নিলাম, এতে করে নরম হয়ে যায়, তারপরে ভালোও লাগে রান্না করে খেতে। তো তারপরে হচ্ছে সোয়াবিনটাকে আমি একটু ভেজে নিয়েছি, তো এখানে মশলাপাতি যা ছিল সব কিছু দিয়ে একটু মশলাটা ভেজে নিয়ে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপরে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ভাতটাও হয়ে গেছে, ভাতটা কিন্তু ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। আর একটু সবজিপাতিগুলো কেটে রেখে দিলাম, এখন এগুলো করব না, মামামকে নিয়ে এসে তারপরেই করব। সবজিগুলো হচ্ছে এখানে একটু চিচিঙ্গা ছিল, চিচিঙ্গা কেটেছি, আর একটু ছোট ছোট করে গোল গোল করে হচ্ছে তোমার আলু কেটেছি, পোস্ত রান্না করব। হ্যাঁ, আজকে কিন্তু সমস্ত কিছু নিরামিষ হচ্ছে, কারণ আজকে তো পুজো, তার জন্যে কোনো রকম আমিষ হবে না, সব কিছু নিরামিষ রান্নাই হবে। তো চলো, এখানে সোয়াবিনের তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি, দেখো মাম্মামকে আনতে যাব। মেয়েকে নিয়ে এসেই দেখো ওকে আগে একটু খাইয়ে দিচ্ছি, সোয়াবিন মেখে ভাত খেতে ও কিন্তু ভীষণ পছন্দ করে আমার মতো সোয়াবিন খেতে। তো সোয়াবিন দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি পোস্তটা রান্না করে নিলাম, পোস্তও হয়ে গেছে আর চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে।
তো রান্না বান্না কমপ্লিট। আর মাম্মাম সোনাকে একটু আমি হচ্ছে মৌসুমি লেবু ছিল, ও দেখে বলছে মা খাবো, তো ওকে একটু মৌসুমি লেবু কেটে দিলাম। আর হচ্ছে ও খাবে, তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, দিয়ে চলে এসছে বরমশাই, দুপুরের খাবার বেড়ে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া সেরে দেখো এখন বাজে ঘড়িতে 4:30। 4:30-র সময় আমি আবার কাজ বাজ শুরু করে দিয়েছি। আর রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়নি, তারপরে একবারে রান্নাঘরটা আগেই পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করে নেব। আর বাইরে কিন্তু মেঘ করেছে আজকে, কিন্তু মাঝে মাঝে ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, আবার কমে যাচ্ছে। আর বর্ষাকাল তো চলেই এসছে, এরকমই এখন হবে। সব থেকে বড় সমস্যা, আমাদের এই বাড়ির সামনেটা তো মাঠ, তো সেখানে হচ্ছে জমিটা একদম মানে জলে ভরে গেছে, তো কাদা কাদা হয়ে গেছে, বাইরে বেরোতে গেলেই না পুরো কাদা লেগে যায় পায়ে, এটাই একটু প্রবলেম, বাদবাকি এখানে সব কিছুই ঠিক আছে। তারপরে দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, দিয়ে এই যে জামা কাপড়গুলো চলে এলাম ভাঁজ করতে। মামাম সোনা কিন্তু ঘুমিয়ে আবার উঠে পড়েছে, দিয়ে ওকে একটু কার্টুন লাগিয়ে দিলাম, ও কার্টুন না দেখতে দিলে না আমাকে কাজগুলো করতেই দেবে না, তাই ওকে একটু মোবাইলে কার্টুন লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলবেলা আরও একবার ঘরদোর ঝাড় না দিলে কিন্তু হয়ই না, কারণ দেখো ঘরে ছোট বাচ্চা থাকলে কীরকম নোংরা হয়, এই যে কাগজগুলো সব কুচিয়ে কুচিয়ে ফেলেছে, সেগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে ঘরদোর সব ঝাড় দিয়ে নিয়েছি। আর চলো তোমাদের দেখিয়ে দিই, বাইরে দেখো কত মেঘ করেছে, আবার মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। তারপরে বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, এখন হয়ে যাচ্ছে সন্ধে, আর বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হবে আবার।